আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে, ঝিঙে বড়া। তো ঝিঙে তো অনেকভাবে খাওয়া যায়, ঝিঙে দিয়ে মাছের ঝোল, চচ্চড়ি, ভর্তা, বড়া। তো ঝিঙে এত রেসিপি বলে শেষ করা যাবে না। তো চলুন দেখে না কীভাবে তৈরি করা যায় সুস্বাদু ঝিঙে বড়া। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ঝটপট কাজগুলো করে নিন। আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে, এরকম সাইজের ঝিঙে ছিলে 2 খণ্ড করে এরকমভাবে কেটে নিয়েছি। এই কাজটা আমি আগে থেকে করে নিয়েছি, আর কীভাবে করেছি আমি একটা কেটে দেখাচ্ছি। আর এই কাজটা খুব একটু সাবধানে করতে হবে। ঝিঙ্গা যেহেতু নরম সবজি, এটা খুব বেশি চাপাচাপি করা যাবে না। দেখেন আমি কিন্তু পোড়া কাটি না, মাছকে একটু বাকি রেখেছি। এখন এভাবে একটু আলাদা এভাবে কেটে নেব। মানে ছোটো মাছে আমরা বেগুন যেভাবে কাটি, চচ্চড়ি করি, অনেকটা সেইভাবে। আর পিছন সাইডটা আমি একটু এরকম চাক করে দেবো। এভাবে আমি কেটে নিয়েছি। আর কি কাটার পরে একটু ধুয়ে 1 চামচ চিনি আর 1/2 চামচ লবণ দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। ভিজে মেখে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিট রাখার পর দেখুন অনেকটা পানি উঠে গেছে। আর ঝিঙে যেমনি নরম, এটা বেশি চাপাচাপি করা যাবে না। এখানে পানিগুলো আমি হাত দিয়ে একটু আলতোভাবে চিপে দেবো। এখানে ঝিঙে করার জন্য আমি 2 চা চামচ এই চামচ উঁচু করে চালের গুঁড়া এবং ময়দা আটা নিয়েছি, রুটির আটাটা। এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব শুকনো উপকরণগুলো আমি একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, একবারে দেওয়ার দরকার নেই, তাহলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। এটা খুব পাতলা করা যাবে না, অনেকটা ঘন ব্যাটারের মতো হবে। এখানে আমি 1/2 চামচের কম আদা রসুনের পেস্ট নিয়েছি। আসলে দুটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, মিক্স করে নিচ্ছি। আগে একটা চুলা একটা প্যান তেল বসিয়েছি। আর এটা ভাজার জন্য কিন্তু একটু বড় তলানো যে একটু প্যান দিলে ভালো হয়। ফ্ল্যাট প্যানগুলোতে ডোবা তেলে ভাজার জন্য কিন্তু অনেক পরিমাণ তেল লাগে। এই জন্য ছোটো একটা প্যান নিয়েছি। এখানে বাটাটাটা ঝিঙে একটু আলতো হাতে ডুবিয়ে ভেজে দেবো। পাঁচটা যখন একটু মশমশ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে, না তো একটু ভেঙে যাবে। দুটো দিয়ে দিলাম। একটু সাবধানে করতে হবে, ভেঙে যায়। আর ঝিঙে বাটা হয়ে গেছে, এটা উঠে নিচ্ছে। বাকি যেভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি সেখানে ঝিঙে সাথে দিয়ে দেখাচ্ছি। আমার সেখানে ঝিঙে বড়া, ওই বাজারে একটু বড়া গরম গরম ভাতের সাথে এরকম 2 পিস বড়া হলে মনে হয় আর কিছু লাগবে না। তো খুব সহজে হয়ে গেল আমার খুব স্বাদের ঝিঙে বড়া। আর আমার আম্মুর ঝিঙ্গা বড়া খুবই মজাদার ও টেস্টি। তারপর একটা খেয়েছি, আমি একটা খেয়ে নিয়েছি। খুবই সুস্বাদু। ট্রাই করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেই আমার জিভে জল এসে গেল।